ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা বেগুনের রেসিপি করে দেখাবো। বেগুন আপনারা বাড়িতে অনেকেই বিভিন্নভাবে খেয়ে থাকেন। এটা বেগুনের ঝাল। তার জন্য আমি কি কি নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ছোট ছোট বেগুন অর্ধেক করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এগুলো একদমই ছোট বেগুন, এগুলো দিয়ে ঝাল করলে খুবই ভালো লাগে। অর্ধেকটা পেঁয়াজ কেটে রেখেছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর ঝালের জন্য আমি সর্ষেটা নুন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এখানে আমি যেহেতু এটা নুন মাখানো আছে, নুন হলুদ, ওই জন্য অল্প একটু নুন নিয়েছি, অল্প একটু হলুদ নিয়েছি, স্বাদ মতো অল্প একটু চিনি নিয়েছি, আর ফোড়নের জন্য অল্প একটু কালো জিরে নিয়েছি। এবার গ্যাসে আমি সর্ষের তেলটা অলরেডি গরম করে রেখেছি। এবার আমি বেগুনগুলো একে একে আমি ভেজে নেব। কড়া করে ভাজতে হবে না, একটু ভাজলেই হবে। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা সর্ষের তেল দিয়েই করতে হবে, তাহলে টেস্টটা ভালো হয়। এবার আমি উল্টে দেবো এগুলো একটু। উল্টে উল্টে ভেজে নিতে হবে। এটাতে একটু তেল বেশি লাগে, আর এমনিতেও বেগুনে তেল টেনে নেয়। দেখুন মোটামুটি একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এমনি বেগুন নরম, বেশি ভাজা যাবে না। এবার এগুলো আমি তুলে নেব একে একে। হালকা করে ভেজে তুলে নিলাম। সবগুলোই একে একে তুলে নিতে হবে। এগুলো তুলে নেওয়ার পরে একে একে আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। এই কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এটা একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এই পেঁয়াজটা একটু ভেজে নেবো। তারপরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। পেঁয়াজটাও বেশি কড়া করে ভাজতে হবে না, মোটামুটি হালকা ভাজা। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে নুনটা দিয়ে দেবো। যেহেতু সর্ষেটা দেবো ওই জন্য আগে নুনটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিলাম। আর সর্ষে দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে। সর্ষেটা আমি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়িয়ে নেবো। এবার এর মধ্যে আমি হলুদটা দিয়ে দেবো। দিয়ে সর্ষেটা একটু ভাজা ভাজা করে নেবো। দেখুন সর্ষেটা ভাজা হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে এই বেগুনগুলো দিয়ে দেবো।
দিয়ে এর সঙ্গে মাখিয়ে নেব। আর এই অল্প একটু স্বাদ মতো চিনি রেখেছিলাম, যেটা নিরামিষ তরকারি, মিষ্টি মিষ্টি ভালোই লাগে। অল্প একটু জল দেবো, যে বাটিটায় আমি সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম ওইটাই ধুয়ে একটুখানি জল দেবো। এটা মাখা মাখা হবে একদমই। বেগুনটা নরম, এবার আমি ঢেকে দেবো। আপনার 10 মিনিট পরে আমি দেখাচ্ছি। এবার আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। বেগুনগুলো এই যে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এই যে বেগুনগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। করতে একদমই সময় লাগে না, খেতেও খুবই সুস্বাদু। এই যে একটু তেল তেল হয়েছে, বেগুনের ঝালটা খেতে খুবই সুস্বাদু লাগে। একদম ছোট বেগুন দিয়ে আপনারা করার চেষ্টা করবেন, বড় বেগুন দিয়ে খুব একটা ভালো হয় না। দেখুন বেগুনগুলো গোটা গোটাও আছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আশা করি আপনাদের এই আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি এই বেগুনের ঝাল রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার বাড়িতে করে খাবেন। আর আমার হোমলি কিচেন রত্না এই চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।